আসসালামু আলাইকুম তানজিল ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ভাইজান, আমি দুইটা মেসেজ দিছি ভাইজান। ওই আমি আছে না, কমপ্লেইন করছিলাম এসটিসি অফিসে গিয়ে। কমপ্লেইন দেওয়ার পরে তারপর আমার একদিনের মধ্যে রিয়াদ থেকে কল আসে এসটিসি অফিস থেকে। তারপর আমি সবকিছু বিস্তারিত খুলে বললাম। তারপরে ওরা চেক করে যাচাই করে তারপর আমাকে জানালো যে ঠিক আছে, এই যে ডিসকাউন্ট দিয়ে আমার এই ফতুরাগুলো ক্যান্সেল করে দিয়েছে। তারা দেখছে যে আসলে এটা অন্যজনের অন্য লোক উঠাইছে, এখন ক্যান্সেল করেছে, বলছে এখন আমার আমার কামার মধ্যে কোনো ঘেরামা নাই। আমি আপনার পরে আমার এই দুইটা মেসেজ আসছে, বলছে যে এখন আপনি নিশ্চিন্ত। ভাইয়া একটু মেসেজগুলো একটু দেখে একটু যদি জানাইতেন তাহলে মনে করেন একটু কনফার্ম হইতে পারে আর কি। আপনি তো এগুলো ভাই বুঝছেন, একটু জানান ভাই দয়া করে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার কথা শুনে খুব খুশি হলাম ভাই, অনেক টেনশনে ছিলাম। আমি আজকে আবার অফিসে গেছিলাম। জি জি ভাই, আপনি যেহেতু ভিডিও বানান আপনার মাধ্যমে অনেকজনে উপকার পাবে। আর কি বলবো, মানে আমাকে আমি যখন চাকুয়া করছি এখান থেকে, যখন রিয়াদ থেকে অফিস থেকে কল দিছে, আমি হ্যাঁ করে একবার বাবা কই একবার আম্মি কই, মানে যেমনে কই মন করান যায় বুঝছেন। আমি মনে করেন সিয়ার ভাবে কথাগুলো কইছি, যে আম্মি হাদা আনা রাতিব বা সাবাবি আনা শুগল নাদিফ أنا بس راتب سببي أنا بابا ما كله فكر أنا هذا 2600 كيف أعطيك هذا ممكن دارت 4 شهر أنا هذا فلوس ممكن ما يدا আমি এমনি কইছি বুঝছেন। কর পরে হ্যার মঙ্গলা লাইছি। পরে হ্যাঁ খালাস খালাস ইয়া দলাত انت ما في كير انا شوف পরে হ্যাঁ দেখে আধা ঘন্টা পরে আবার কল দিছি। কল দিয়ে কইতাছে شوف مرة تاني أي نفر سوي رسالة ما يودي رقم ما يودي وتوتي। আমারে কইতেছে যে তোর বন্ধু তোর আত্মীয় স্বজন যারা বিদেশে থাকে তাদের সবাইকে সতর্ক করে দিবি, আমার এরকম সতর্ক দিছে। সবাই বলবি যাতে এরকম ভুল কেউ না করে। তো আমি মনে করেন আল্লাহ রহমতে, আল্লাহ মনে করেন মা আপনার দোয়া আছে, আপনাদের দোয়া আছে, আল্লাহ রহমতে মনে করেন আমি এখান থেকে সরে যেতে পারতেছি। নাহলে আমার এই টাকাটা দিলে মনে করেন অনর্থক টাকাটা বুঝছেন। তো আল্লাহর রহমত আছে, আমি ভাবতেই পারিনি যে আমার এটা ক্যান্সেল হইব। আল্লাহর রহমত আছে, হয়ে গেছে। ওকে ভাই, ইনশাআল্লাহ আপনি একটা ভিডিও দিন যাতে সবাই সতর্ক করে দিন। ওকে, আল্লাহ হাফেজ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে অনেক প্রবাসী ভাই ওয়াইফাই সংক্রান্ত নিয়ে অনেক বড় একটা বিপদে থাকেন, আর সেটা হলো যে আপনার নামে কেউ না কেউ একটা ওয়াইফাই বা দুইটা ওয়াইফাই নিয়েছে। সেটা এজেন্সির এই মানে দুর্নীতির কারণে, বা কোনো এজেন্সি কোনো এই শাখা থেকে যদি দুর্নীতির মাধ্যমে আপনার অজান্তে বা আপনার অনুমতি ছাড়া কেউ যদি ওয়াইফাই নিয়ে থাকে এবং সেই কারণে যদি আপনার নামে এই বিল আসে, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে এমন কিছু তথ্য দেব যে তথ্যগুলো দেখলে বা আপনারা অবশ্যই সাহস করে এই কাজগুলো করতে হবে। আর যদি এই কাজগুলো সাহস করে না করেন তাহলে আপনারা কিন্তু বিপদে পড়েই থাকবেন, ঠিক আছে? তো আমার এক মানে সাবস্ক্রাইবার বা আমার এক বাংলাদেশি ভাই এরকম একটা সমস্যার ভিতরে পড়েছিলেন যে এসটিসি অফিস থেকে কেউ না কেউ তার নামে ওয়াইফাই নিয়েছে, ঠিক আছে? দুইটা বিল, দুইটা ওয়াইফাই নিয়েছে। তো এখন তার নামে বেশ কিছু জরিমানা এসেছিল। বেশ কিছু জরিমানা আসার পর সে হতাশ হয়ে গেছে। তো আমাকে জানালেন যে ভাই আমার এখন করণীয় কি। তা আমি তাকে বললাম যে আপনি কাস্টমার কেয়ারেই যোগাযোগ করতে হবে অথবা হটলাইনে যোগাযোগ করতে হবে, যেহেতু আপনি নেননি। তো যাই হোক, আমি আমার মতো করে তাকে বলেছি। তো সেই ভাই কিন্তু সাহস করে এসটিসি অফিসে গিয়ে যখন রিপোর্ট করলেন, যে যখন জানালেন যে সে এই ধরনের ওয়াইফাই সে ব্যবহার করে না এবং সে এই ধরনের ওয়াইফাই সে নেয়নি, ঠিক আছে? তো উনি সাহস করে গিয়ে যখন নোটিশ করলেন, অর্থাৎ এই কমপ্লেন করলেন, কমপ্লেনটা কিন্তু ওই এজেন্ট থেকে নেওয়া হয়েছে খুব সুন্দরভাবে। এবং তারা যখন নোটিশ করছে এই এসটিসির মেইন হেড অফিসে, তাৎক্ষণিক কিন্তু তার কাছে প্রায় 12 ঘন্টার ভিতরে, ঠিক আছে, একদিনের ভিতরে তার কাছে কিন্তু রিয়াদ হেড অফিস থেকে, এসটিসির হেড অফিস থেকে ফোন আসে। ফোন এসে ফোন আসার পর তার সাথে কথা হয়। কথা হওয়ার পর আপনারা স্ক্রিনে ফলো করেন এই যে মেসেজগুলা, এই মেসেজগুলা কিন্তু তাকে পাঠিয়েছে যে তার নামে যে দুইটা ওয়াইফাই বা যেই বিলগুলা, এই বিলগুলা কিন্তু তারা ক্যান্সেল করে দিয়েছে। এবং সেখানে আপনারা লক্ষ্য করেন, আমি ট্রান্সলেট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, যে সেখানে বলা আছে যে তার অনুমতি ছাড়া, গ্রাহকের অনুমতি ছাড়া যেই বিলগুলো করা হয়েছিল বা যেই লাইনগুলো রেজিস্ট্রেশন করা হয়েছিল, সেটা তারা পর্যালোচনা করে দেখতে পেরেছে যে কথা সত্য। এবং সবকিছু দিক থেকে এই ভাইটি সম্পূর্ণ নিরাপদ বা নিরপরাধ।
তো তাই তারা ডিসকাউন্ট দিয়ে হোক আর যেটাই করে হোক, তারা বিবেচনা করে তাকে এই মামলা থেকে বা এই জরিমানা থেকে তাকে মুক্তি দিয়ে দিয়েছে, অর্থাৎ খারিজ করে দিয়েছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো যে আপনাদের নামে যদি কেউ সিম কার্ড, পোস্টপেড সিম কার্ড কিংবা ওয়াইফাই নিয়ে থাকে, তাহলে আপনাদের বিরুদ্ধে যদি কোনো রকম ইস্যু হয় বা আপনার কাছে যদি মেসেজ আসে, মামলা হওয়ার আগে মনে রাখবেন, মামলা মোকদ্দমা হওয়ার আগে আপনাকে এই মানে পদক্ষেপ নিতে হবে যে আপনাকে যখন জানাবে যে আপনার নামে এরকম ধরনের বিল বাকি আছে, আপনি যদি ব্যবহার না করে থাকেন, তাৎক্ষণিক আপনি এজেন্টের কাছে যাবেন। তো বেসিক্যালি এসটিসি কোম্পানিটা এটা হলো সৌদি আরবের এই গভর্নমেন্টের। তো তাদের যে রেসপন্স আর অন্যান্য কোম্পানির যে রেসপন্স, মানে রাইতে দিনে যেরকম আধার আলোতে মানে ব্যতিক্রম, ঠিক এরকম ব্যতিক্রম হয়। আপনি যদি জেন কোম্পানির কোনো এজেন্টের কাছে গিয়ে, কোনো শাখায় গিয়ে যদি এরকম ধরনের কমপ্লেন করেও যদি কোনো কিছু না হয়, তাহলে যে আপনাকে যেটা করতে হবে সেটা আপনি পুলিশের দ্বারস্থ হতে হবে। ঠিক আছে, আপনি থানায় যাবেন, সরাসরি আপনি সাহস করে থানায় যাবেন যে আমার নামে এই কোম্পানি যে কোনো শাখা থেকে, কোনো এক শাখা থেকে আমার নামে আমার আপসের অ্যাকাউন্ট হ্যাক করে হোক বা যে কোনোভাবে হোক, তারা আমার নামে ওয়াইফাই ব্যবহার করে বা বিক্রি করছে। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, সৌদি আরবে আপনি যদি মারামারি করেন, আপনি যদি ঝগড়া করেন, দেখা গেছে ঝগড়ার ভিতরে, মারামারির ভিতরে আপনি সবচেয়ে বেশি অপরাধ করছেন। ঠিক আছে, কিন্তু আপনি আগে গিয়ে নালিশ করছেন। ঠিক আছে, আপনি একটা লোকের সাথে মারামারি করছেন, মারামারি করার পর দেখা গেছে মারামারির শুরুতে আপনার গায়ে একজন সৌদি আগে হাত দিছে, পরে আপনি তার পিঠে ফাটিয়ে লিছেন, তাহলে অপরাধ বেশি করছে কি? আপনি তাকে জখম করছেন, সে আপনাকে শুধু একটা মাইট দিছে প্রথমে, পরে আপনি ইচ্ছা মতো পিটাইছেন। কিন্তু এমন অবস্থায় আপনি গিয়ে কমপ্লেন করছেন, পর্যালোচনা করে দেখছে যে আপনার গায়ে ওই সৌদি আগে হাত দিছে, তাহলে কিন্তু ওই সৌদি মাইর খাইলো আপনার হাতে, এবং সে জেলখানায় যাইব। এটা কিন্তু সৌদি আরবের বৈশিষ্ট্য, মনে রাখবেন। ঠিক একইভাবে আপনি এই যে ওয়াইফাই ব্যবহার না করেও আপনি আসামি হতে চলছেন, আপনি সাহস করে গিয়ে থানায় যখন জিডি করবেন, ওই জিডি সূত্র ধরে তারা তাৎক্ষণিক আপনাকে সাথে নিয়ে হোক বা পরবর্তীতে হোক, তারা কিন্তু এই কাস্টমার কেয়ারে আসবে যে কেন কমপ্লেন নেওয়া হলো না বা কমপ্লেন নেওয়া কেন তাকে মুক্তি দেওয়া হলো না। সে যদি অপরাধ করতো তাহলে সে কখনোই এই সাহস করে না, মামলা করার সাহস করে না কোম্পানির বিরুদ্ধে। তা আপনাদেরকে আমি এটুকুই অনুরোধ করবো, একেবারে করজোরে হাম্বাল রিকোয়েস্ট, যে যাদের নামে এরকম ধরনের পোস্টপেড বিল আছে যে অন্য কেউ নিয়ে চালায়, আপনারা তাৎক্ষণিক এজেন্টের কাছে যাবেন বা কাস্টমার কেয়ারে গিয়ে নোটিশ করবেন যে আমার নামে কেন ওয়াইফাই ব্যবহার হচ্ছে। ঠিক আছে, আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া, আমার আপসার অ্যাকাউন্ট হ্যাক করে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কেন আমার নামে ওয়াইফাই রেজিস্ট্রেশন করা হয়েছে। ঠিক আছে, তখন তারা নোটিশ করবে কোম্পানির কাছে, মেইন হেড অফিস এটাকে পর্যালোচনা করবে কি, যে কোন শাখা থেকে আপনার ওয়াইফাই রেজিস্ট্রেশন হয়েছে বা সিম কার্ডটা রেজিস্ট্রেশন হয়েছে, কোন শাখা থেকে কে বা কাহারা করছে, তাদের কাছে সম্পূর্ণ বিস্তারিত তথ্য আছে, তারা বের করতে পারবে, যেটা এসটিসি কোম্পানি বের করে। আমার এই যে বাংলাদেশি ভাই যখন নোটিশ করলেন, রিয়াদ অফিস থেকে তারা পর্যালোচনা করার পর তারা দেখতে পারলেন যে কোনো এক শাখা থেকে, অন্য কোনো আদার শাখা থেকে রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু এখানে তার কোনো হাত নাই, এই গ্রাহকের কোনো হাত নাই, যার কারণে তাকে খারিজ করে দিছে। তার নামে কোনো ধরনের বিল বাকি অবশিষ্ট নাই। তাকে জানিয়েছে যে তোমার নামে কোনো বিল বাকি নাই, তুমি নিশ্চিত থাকতে পারো, তোমার কোনো সমস্যা নাই। ঠিক এই কাজটাই অন্যান্য কোম্পানি করতে বাধ্য হবে, যদি করতে না চায় তাহলে আপনারা পুলিশের দ্বারস্থ হবেন। আপনি ওই এজেন্টের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হবেন যে এজেন্টের কাছে আমি নালিশ নিয়ে গেছি, সাকুয়া নিয়ে গেছি। ঠিক আছে, সাকুয়া নিয়ে যায়ও আমার সাকুয়া তারা গ্রহণ করেনি, অর্থাৎ অভিযোগ আমার গ্রহণ করেনি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন।
তো যদি আপনাদের যদি এরকম ধরনের সমস্যা থাকে তাহলে আপনারা অবশ্যই আপনারা সাহস করে কাস্টমার কেয়ারে গিয়ে কথা বলবেন। তো শেষমেশ আমি আমার নিজের কথা একটু বলি। আমার একটা ওয়াইফাই ছিল, ওয়াইফাইটা আমি বন্ধ করব। ওয়াইফাইটা বন্ধ করতে আমার 549 রিয়াল লাগবে, কারণ আমার কন্ট্রাক্টের মেয়াদ অল্প কিছুদিন বাকি আছে, মানে অর্ধেক শেষ অর্ধেক আছে। 1 বছরের 2 বছরের 1 বছর গেছে, 1 বছর আছে। এখন আমি দেশে যাওয়ার কারণে আমি ওয়াইফাইটা বন্ধ করে যাব। আমি যখন কাস্টমার কেয়ারে যাই সেখান থেকে আমাকে বলছে যে 1300 রিয়াল দিতে হবে। আমি বললাম কেন? আমি কাস্টমার কেয়ারে ফোন দিছি, কাস্টমার কেয়ার থেকে বলছে যে 649 রিয়াল দিলে আমার লাইন টোটাল বন্ধ হবে, এবং এটার সাথে আরো প্লাস হবে, সেটা হলো আমার রানিং মাসের 20 দিনকার বিল বাকি, সেটাও যোগ হবে। তো আমার 239 রিয়াল হিসাব করলে 20 দিনের যে বিলটা আছে সেই বিলটা যোগ হবে, সেটা আমাকে কাস্টমার কেয়ার থেকে বলছে। ঠিক আছে, এটা হলো জেইন কোম্পানির। 959-এ কল দিছি, তারা বলছে সঠিক। আর আমি যখন কাস্টমার কেয়ারে গেছি, মানে এজেন্ট অফিসে গেছি, এজেন্ট অফিস থেকে 6 দিয়ে আমাকে 6 দিয়ে 9 দিয়ে বোঝানোর চেষ্টা করছে। ঠিক আছে, তখন আমি তাৎক্ষণিক 959-এ কল দিয়ে তাদের সাথে কানেক্ট করিয়ে দিছি। কানেক্ট করিয়ে তাদেরকে শুনিয়ে আমি বলছি যে এই সৌদি এই অফিসে বসছে চুরি করার জন্য। আমি বলছি যে আমি এখন পুলিশের কাছে যাবো, আমার কিন্তু এখানে প্রমাণ আছে। ঠিক আছে, সৌদিকে কিন্তু এই যে এজেন্টের যে সৌদি, এই সৌদিকে কিন্তু কাস্টমার কেয়ারের যে কর্মকর্তা উনি কিন্তু রাগারাগি করছেন যে আপনি গ্রাহকের কাছ থেকে এত টাকা কেন দাবি করলেন। ঠিক আছে, আপনারা সাহস করে কাজগুলো করবেন, কাস্টমার কেয়ারে যাবেন, যদি অভিযোগ না নেয়, যদি কোনো ফলাফল না পান, পুলিশের কাছে যাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।